স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? স্ত্রী যদি স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেয়, এই তালাক হবে কিনা? পেপসি, কোকা-কোলা, 7 আপ ইত্যাদি কি হারাম? কাউকে শয়তান বলে বকা দিলে কি গুনাহ হবে? পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ। গোসল করলে পুনরায় ওযু করতে হবে কিনা? প্রতি মাসের আয়ের কত অংশ সাদাকা করা উচিত? নিজের বইয়ের থেকে অন্য মেয়েকে সুন্দর বললে ইসলাম কি বলে এ নিয়ে? যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে। আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। এরপরে ফারজানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন বোন, নিজের বইয়ের থেকে অন্য মেয়েকে সুন্দর বললে ইসলাম কি বলে এ নিয়ে? জটিল প্রশ্ন বোন। নিজের বউ থেকে অন্যকে সুন্দর বললে অন্যকে দেখলো কিভাবে? সে যদি গায়রে হারাম হয় তাহলে তার বিবরণ দেওয়া এটা তো গুনাহের কথা। কোনো স্বামী যদি তার স্ত্রীর চাইতে অন্য কোনো মেয়েকে সুন্দর বলেন, তার মানে সেই মেয়েকে তিনি দেখেছেন। সেই মেয়েটা যদি তার গায়রে হারাম হন তাহলে সেই ক্ষেত্রে তাকে দেখে একটা গুনাহ করেছেন, সুন্দর বলে সেটাকে মনে মনে জল্পনা কল্পনা এনেছেন এবং সে হারামটাকে আরও তার নিজের মধ্যে ধারণ করেছেন, সেটি আরেকটি গুনাহ হলো। এটা পাপের কথা এবং খুব খারাপ কথা। আর যদি সেই মহিলা মাহরামও হন, স্ত্রীর সামনে তাকে সুন্দর বললে যদি স্ত্রী মনক্ষুণ্ণ হন তাহলে সেটি বলা কোনো অবস্থাতে জায়েজ নাই। দাম্পত্য জীবনে শান্তি এবং সম্প্রীতি যেন বজায় রাখে সেটি প্রতি খেয়াল করা স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য। এটি যদি না করেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং গুনাহগার হবেন। মোহাম্মদ দিদার আপনি জানতে চেয়েছেন, স্ত্রী যদি স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেয়, এই তালাক হবে কিনা? তালাক দিলে তালাক হয়ে যাবে ভাই দিদার। মিথ্যা অপবাদ দেওয়া আর আলাদা গুনাহের বিষয়। ধরুন স্ত্রীর চরিত্রে কালিমা লিপন করে তিনি খারাপ নন, তারপরে তাকে খারাপ বলে তাকে তালাক দিয়ে দিল। তালাক দিয়ে দিলেই তালাক হয়ে যাবে। তালাকটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দান ওয়া হাজলুহুন্না জিদ্দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কাজ আছে যেগুলো আমার সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলে তা হবে। আজকাল অনেক মানুষ তালাক দিয়ে এসে বলে তালাক দিয়ে ফেলেছি, 3টা তালাক একসাথে দিয়ে দিচ্ছেন। খুব ডেঞ্জারাস একটি বিষয়। জমহুরুল উলামাদের মধ্যে 3 তালাক হয়ে যাবে, যদিও ইবনে তাইমিয়া সহ অনেক উলামায়ে কেরাম হবে না, 1 তালাক হবে। কিন্তু যেহেতু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমের মধ্যে হয়ে যাচ্ছে, অতএব 3 তালাক কেন একসাথে আপনি দিতে যাবেন? কেন এই শরিয়া বিরোধী কোরআনেও নিষেধ আছে, হাদিসেও নিষেধ আছে এইভাবে কাজ করাটি তালাকে বিদআই বা গুনাহের বিষয়। এবং এর ফলে এমন হতে পারে সম্পর্ক আপনার চিরতরে হারাম হয়ে যাবে। এই জন্য তালাকের আগে ওলামাদের সাথে পরামর্শ করুন এবং যেভাবে সেভাবে তালাক দিবেন না। স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিলেও তালাক হয়ে যাবে। হ্যাঁ, যদি তালাকের ধরনটা এরকম হয় যে অপবাদের সাথে শর্তযুক্ত করে দিলে তুমি খারাপ হলে তুমি তালাক, তাহলে সে খারাপ না হলে তালাক হবে না। এখানে বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে। তালাকের বিষয়ে আমরা ইন্ডিভিজুয়াল কেস এটার জবাব আমরা এভাবে দেই না, বরং সেটা কেস স্টাডি করা ছাড়া জবাব দেওয়া যায় না। আমরা শুধু মৌলিক নীতিমালা বলতে পারি। সোনিয়া শারমিন স্মৃতি আপনি জানতে চেয়েছেন, প্রতি মাসের আয়ের কত অংশ সাদাকা করা উচিত? বোন সোনিয়া, আয়ের নির্দিষ্ট কোনো অংশ মাসিক সদকা করার জন্য ইসলাম শরীয়ত আমাদেরকে নির্দেশনা দেয়নি। যতটুকু তৌফিকে কুলায় আপনি যতটুকু সদকা করলে আপনার উপরে প্রেশার হবে না ততটুকু আপনি সদকা করার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য উচিত। শাহনাজ শামীমা আপনি জানতে চেয়েছেন, আমাদের অনেক ঋণ, তার জন্য কার্যকরী কোনো আমল আছে কিনা? বোন, প্রথমত হলো ঋণ পরিশোধ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত। আমাদের অনেক ভাই বোন আছেন যাদের অনেক স্থাবর সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তি আছে, তারপর তিনি ঋণের টাকাটা একরকম বলতে গেলে ফাও উপার্জন থেকে তিনি পরিশোধ করতে চান। এটা উচিত নয়। ঋণ থাকলে আপনার স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত। তাতে যদি একটু 2-4 পয়সা কম, কিছু টাকা কমও পান, তারপরও আপনি সেটা বিক্রি করে হলেও আপনার ঋণ পরিশোধ করা উচিত। ঋণ পরিশোধটা তো এটা গুরুত্বপূর্ণ একটা কর্তব্য আমাদের উপরে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত একটা বিধান, বান্দার হক, অতএব এটি না আদায় করে গেলে গুনাহ হবে। অনেক লোকজন আছেন যে ঋণ আছে কিন্তু ঋণ পরিশোধের জন্য স্থাবর সম্পত্তিগুলো বিক্রি করলে হয়ে যায়, কিন্তু সেটা তিনি করবেন না। এমনিতে তিনি বলেন যে আমার সামর্থ্য নেই, সেটা যেন আমাদের না হয়। আল্লাহ মাফ করুক। কারণ যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে তিনি ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, আরও বিভিন্ন দোয়া আছে হিসনুল মুসলিমের রাহে বেলায়েতে, সেগুলো থেকে আপনারা ঋণ পরিশোধের দোয়াগুলো পড়বেন। ইউটিউবে বা ফেসবুকেও ঋণ পরিশোধের দোয়া লিখে দিলে আমাদের একটা ভিডিও আসতে পারে, সেই ভিডিও থেকে আপনি ঋণ পরিশোধের দোয়া জেনে নিয়ে সেটা আপনি পড়তে পারেন। সেই সাথে যেটি বললাম শুরুতে, খুব বেশি সিরিয়াসনেসের সাথে পাওনাদারের পাওনা পরিশোধের নিজের শক্তির সবটুকু ব্যয় করতে হবে। নিজের শক্তির অনেক কিছুকে ধরে রেখে আটকে রেখে তারপর আপনি চেষ্টা করলেন না দোয়া করলেন, সেটা অনুচিত হবে। মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন, পেপসি, কোকা-কোলা, 7 আপ ইত্যাদি কি হারাম? পেপসি, কোকা-কোলা, 7 আপ ইত্যাদি পান করাকে সরাসরি হারাম বলা যাবে না, কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা। তবে বলা হয়, লোকমুখে প্রচলিত আছে যে পেপসি, কোকা-কোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে। আর এগুলো যেহেতু ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি, সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে
তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত। সবচেয়ে বড় কথা হলো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের জন্য গ্রহণ করা অনুচিত, সেই জায়গা থেকে এগুলো বর্জন করা উচিত এবং ভালো। কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে, সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না, কিন্তু পান করা ইমানদারের জন্য তাকওয়ার খেলাফ বা অনুচিত আমরা বলতে পারি বড়জোর। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন কাউকে শয়তান বলে বকা দিলে কি গুনাহ হবে? হ্যাঁ বোন, অবশ্যই গুনাহ হবে। আপনি কাউকে শয়তান বলে বকা দিতে পারেন না, কাউকে কাফের বলা, কোনো মানুষ কখনো শয়তান হতে পারে না, এত খারাপ হতে পারে না। যে যত খারাপ না তাকে তত খারাপ বললেন আপনি। কেউ চুরি করেন আপনি তাকে চোর বললেন, এটা যেরকম অপরাধ হবে কাউকে শয়তান বলা একই রকম অপরাধ হবে, এটা জায়েজ নাই, নিষেধ রয়েছে হাদিসে। মাকসুদাতুন শাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? বোন, যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া, এই অধিকার স্ত্রীর রয়েছে। কাবিননামা 18 নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী, তাহলে সেক্ষেত্রে স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম, এটার ভিত্তিতে, এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি তালাক গ্রহণ করতে পারবেন, তালাক দিতে পারবেন না, তালাক গ্রহণ করতে পারবেন। অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন, তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে। জাকিয়া ইসলাম জানতে চেয়েছেন পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ। লাল পোশাক পুরুষদের পরা যায়, সেখানে এটা নিয়ে মত পার্থক্য আছে না। বিশ্বদ আল্লাহ সাল্লামের গায়ে একবার একটা লাল জামা ছিল, সে বর্ণনা আলোচনা জায়েজ বলেন। আবার অনেক হাদিসের আপনার জাফরান কালার এবং জাতীয় কালার পরতে নিষেধ করা হয়েছে এবং লাল কালার পরে বিভিন্ন বর্ণনা আছে, সেগুলোর ভিত্তিতে অনেকে নিষেধ করেছেন। এই বিষয়ে আলাদা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আজিদুল সরকার শান্ত আপনি জানতে চেয়েছেন যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে। কথা ফালতু কথা এবং অনর্থক কথা, ইসলামের নামে ধরনের অযৌক্তিক কথা আমাদের বলা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যৌতুক নেওয়া এটা হারাম। কোনো স্বামী যদি যৌতুক নেন তিনি অপরাধ করেছেন, কিন্তু তাই বলে যতবার সহবাস করবেন ততবার অপরাধী হবেন বিষয়টি সেরকম নয়। এটি স্বতন্ত্র হারাম, এর কারণে আল্লাহর কাছে এমনি অপরাধী হবেন তিনি। কিন্তু এখানে সহবাসের বিষয়টিকে রিলেটেড করা বা এটাকে সম্পৃক্ত করা এখানে এটা অনুচিত, এটা মন গড়া। ইসলামের নামে মন গড়া কোনো কিছু বললে তার জন্য জাহান্নাম অবধারিত হাদিসে সতর্কবাণী রয়েছে। নূর ইসলাম মনির জানতে চাইছেন গোসল করলে পুনরায় অজু করতে হবে কি না। বাহিনুল ইসলাম মনি, গোসল করলে পুনরায় অজু করার কোনো প্রয়োজন নেই। গোসলটা যদি সুন্নাহ সম্মত গোসল হয়, গোসলের শুরুতে যদি আপনি 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা করে এরপরে গোসল করেন, শেষে পাও দিয়ে বের হয়ে আসেন, তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি অজু হয়ে যাচ্ছে। শুরুতে যদি সুন্নাহ সম্মত গোসল করেন, অজুর নিয়ত থাকে, তা না হলে আলাদা করে অজু আপনাকে করতে হবে যদি অজু সুন্নাহ সম্মত গোসল আপনি না করেন।